নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। গাছের সব আমগুলো ঝরে যাচ্ছে বন্ধুরা, কি আর করব। তা আমগুলো নিয়ে চলে এসেছি কাটতে, আর আজকেই আমগুলো দিয়ে একটা অসাধারণ জেলি আচারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমগুলো কাটতে সত্যি কথা বলতে বন্ধুরা 2 দিন লেগেছিল। আমগুলো কেটে নিয়েছি, আরও যে পরের দিন আমগুলো পড়েছিল সেগুলোও কেটে নিয়েছি। এবার এখানে একটা ছাদা ছাদা ঝুড়ি নিয়ে চলে এসেছি, আর উনুনে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এইগুলো ওর উপরে বসিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। খুব দ্রুত ঠান্ডা করার জন্য কুলোর মধ্যে মেলে দিয়েছিলাম, কারণ এগুলোকে একদম মিক্সিতে মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো বলে। তো একবারে কিন্তু আমার সব আমগুলো বন্ধুরা ভাপানো হয়নি, 3বার লেগেছিল। এবার এই মিক্সিতে দিয়ে খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি মৌরি, জিরে, মেথি আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে কাঠখোলায় ভেজে নিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এবার ওই স্মুথ পেস্ট করা আমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে প্রথমেই আমি 800 মতো চিনি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। সব আম তো আর একরকম টক হয় না, কোনো কোনো আম মিষ্টিও হয়, তাই প্রথমে অল্প করে চিনি দিয়েছিলাম 800 গ্রাম মতো, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে চেক করে দেখেছিলাম। তারপরে দেখলাম না, খুবই টক লাগছে। তারপরে আরও যে 200 গ্রাম চিনি রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম বিট নুন, আর দিয়েছিলাম সাদা লবণ, দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আর মনে রাখবেন, যখন মিক্সিতে পেস্ট করবেন জল দেওয়ারই চেষ্টা করবেন, যদি একান্ত ব্লেডটা না ঘোরে তাহলে 1-2 চামচ জল দিতে পারেন। এবার এখানে এই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে একটু দরদরা পেস্ট করে নিয়েছি শিলের মধ্যে, দিয়ে এটাকে তুলে রাখবো। আর বন্ধুরা এটা দেখুন, ফুটাতে ফুটাতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ভাজা মশলা, আর দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর কালারও আসে, টেস্টটাও একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর লাস্টে নামাবার সময় 2 চিপি মতো আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগারটা দিলে আপনাদের আচারটা অনেক দিন খুব ভালো থাকবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। আর এটাকে ঠান্ডা করে নেবো। এবার ঠান্ডা করতে কিন্তু 1 দিন লেগেছিল বন্ধুরা। তারপরে দেখুন নিয়ে চলে এসেছি, আর কালারটাও কত সুন্দর হয়েছে। আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে জেলি আচারটা তুলে নেবো। আপনারা চাইলে কাচের বোতলেও রাখতে পারেন। দেখুন সব তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা আচারটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। যদি আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা।